হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 3-র উইংস পার্ট 3 বইয়ের পেজ নম্বর হচ্ছে দেখো 145, 146, 147 এবং 148, অর্থাৎ 145 থেকে আমরা 148 পাতা পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব। এখানে যত রকম অ্যাক্টিভিটি রয়েছে, যত রকম ওয়ার্ডস রয়েছে, তাদের মিনিং রয়েছে, সমস্তটাই আমরা এই ভিডিওর মাধ্যমে উপলব্ধি করব। ঠিক আছে, তাহলে শুরু করছি। আর সময় নষ্ট না করে তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। অ্যাক্টিভিটি 5 কি বলছে দেখো, বলছে ম্যাচ দি ওয়ার্ডস অফ কলাম এ। কি বলছে? ম্যাচ করতে বলছে শব্দগুলোর সঙ্গে কলাম এতে কলামে যে শব্দগুলো রয়েছে তার সাথে উইথ দ্য আন্ডারলাইন অপোজিট ওয়ার্ডস গিভেন ইন কলাম বি। এই দেখো বি কলামে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো দিয়ে আছে, অর্থাৎ তলায় যে দাগ দেওয়া যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে এগুলোর অপোজিট মিনিং রয়েছে। ঠিক আছে, সেটার সঙ্গে মেলাতে হবে, অর্থাৎ কোনটার সঙ্গে কোন শব্দটা অপোজিট মিনিং হবে সেটা আমাকে মেলাতে হবে। Then write 6 sentences with the word given in column A, অর্থাৎ এ কলামে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে আমাকে এখানে কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে, সেই সেন্টেন্স আমাকে লিখতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে শুরু করছি। দেখো, তাহলে এ কলামে যে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মানেগুলো একটু জেনে নিই। কি আছে? LIGHT, লাইট। লাইট মানে হচ্ছে হালকা। ঠিক আছে, হালকাকে বলা হচ্ছে লাইট। LITTL, লিটিল মানে হচ্ছে ক্ষুদ্র, ক্ষুদ্র ছোট। এল্ডার মানে হচ্ছে বড়, ELDER, এল্ডার মানে বড়। স্মল মানে ছোট, SMALL, স্মল মানে ছোট। RIP, রাইপ মানে হচ্ছে পাকা। আর LONG, লং মানে হচ্ছে লম্বা। এবার আমি বি কলামে চলে আসি। দি ইয়ঙ্গার ব্রাদার ইজ এ কিড। দি ইয়ঙ্গার ব্রাদার মানে ছোট ভাই হচ্ছে একটা বাচ্চা, একটা শিশু। দ্যাট ইজ এ হেভি বাকেট মানে হচ্ছে বালতি। দ্যাট মানে ওটা হয় একটা ভারী, হেভি মানে ভারী বাকেট, ভারী বালতি। সি হ্যাজ শর্ট হেয়ার, তার আছে তার আছে শর্ট হেয়ার মানে ছোট খাটো চুল, ছোট চুল। ক্রোকোডাইল হ্যাজ লার্জ টিথ। ক্রোকোডাইল মানে হচ্ছে মানে কুমিরের আছে বিশালাকার দাঁত, মানে বড় বড় দাঁত, লার্জ। ডোন্ট ইট গ্রিন ম্যাঙ্গোস, অর্থাৎ এখানে গ্রিন মানে তো সবুজ, কিন্তু এখানে আমার কি ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে কাঁচা অর্থে, অর্থাৎ বলছে কাঁচা আম খেও না। দ্যাট ইজ এ বিগ ক্লক, এটা হচ্ছে একটা বড় ঘড়ি। তো এবার আমি মেলায় কার সঙ্গে কার যাচ্ছে দেখো। লাইট মানে হচ্ছে হালকা, তার মানে এখানে কোনটার সঙ্গে যাবে দেখো। লাইট মানে হচ্ছে হালকা, তাহলে হেভি মানে কি? হেভি মানে হচ্ছে ভারী, তাহলে লাইটের সঙ্গে চলে গেল হেভি। এটা আমি তাহলে 1 লিখছি। ঠিক আছে, অর্থাৎ লাইটের সঙ্গে হচ্ছে হেভি হচ্ছে অপোজিট মিনিং। এবার হচ্ছে লিটিল মানে হচ্ছে ছোট, ক্ষুদ্র। লিটিল মানে হচ্ছে ক্ষুদ্র, তাহলে এটা কার সঙ্গে যাবে? বিগ। লিটলের সঙ্গে বিগ যাবে, তাহলে এইটাকে আমি লিখতে পারি। আচ্ছা, বিগ না করে আমি যদি লার্জ করি, লার্জ হচ্ছে বৃহৎ, আর লিটল মানে হচ্ছে ক্ষুদ্র, তাহলে এইটা আমার 2 নম্বর হয়ে গেল। এল্ডার মানে হচ্ছে বড়, ইয়ঙ্গার মানে হচ্ছে ছোট ভাই যেটাকে বলা হচ্ছে, তাহলে এটাকে আমি 3 নম্বর দিলাম। স্মল মানে হচ্ছে ছোট, তাহলে এখানে হচ্ছে বিগ মানে হচ্ছে বড়, এখানে আমি 4 দিলাম। রাইপ মানে হচ্ছে পাকা, আর গ্রিন মানে হচ্ছে কাঁচা, এটাকে 5 নম্বর দিলাম। আর লং মানে হচ্ছে লম্বা, শর্ট মানে হচ্ছে বেঁটে, মানে খাটো যেটাকে বলা হচ্ছে, তাহলে এটাকে আমি 6 নম্বর দিচ্ছি। তাহলে আমার এখান থেকে কি পেলাম? লাইটের সঙ্গে পেলাম হেভি পেলাম, লিটলের সঙ্গে পেলাম লার্জ, এল্ডারের সঙ্গে পেলাম ইয়ঙ্গার, স্মলের সঙ্গে পেলাম বিগ, আর রাইপের সঙ্গে পেলাম গ্রিন, আর লংয়ের সঙ্গে পেলাম শর্ট। ওকে,
এইবার যেটা বলছে, তাহলে আমার মেলানো হয়ে গেল, ম্যাচ করা হয়ে গেল। এরপরে বলছে দেন রাইট 6 সেন্টেন্স, 6টা বাক্য লিখতে বলছে উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন কলামে। এর যে শব্দগুলো রয়েছে, এর যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে কাজে লাগিয়ে আমার কি তৈরি করতে বলছে, সেন্টেন্স তৈরি করতে বলছে। ওয়ান ইজ ডান ফর, একটা করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? এল্ডার দিয়ে করে দিয়েছে। মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার, আমার বড় ভাই হচ্ছেন একজন শিক্ষক মহাশয়। তাহলে এবার লিটিল দিয়ে কি করব? লিটিল দিয়ে যেটা করব, এখানে দেখো লিটিলের বিপরীত দিয়েছিল কি হয়েছিল, লার্জ, মানে ক্রোকোডাইল হ্যাজ লার্জ টিথ। তাহলে আমি যদি লিখি এখান এটাকে কাজে লাগিয়ে যদি আমি লিখি মাই সিস্টার হ্যাজ, আমার বোনের আছে কি, লিটিল টিথ, LITTL, লিটিল টিথ, TEETH, বোঝা গেল? মাই সিস্টার হ্যাজ লিটিল, আমার বোনের দাঁত, ছোট ছোট দাঁত আছে। এরপরে কি আছে? আচ্ছা, আমি লিটিলটা করে ফেললাম, এরপর লাইটটা করব। লাইট দিয়ে কি করব? লাইট মানে হচ্ছে হালকা। দি ব্যাগ ইজ, বা অন্য একটা দিচ্ছি, পেপার ইজ এ লাইট। এটা আমি যদি এটা না দিই তাহলে পেপার ইজ লাইট, অর্থাৎ পেপার হয় হালকা, কাগজ হচ্ছে হালকা, আমরা লিখতে পারি। তাহলে লাইট হলো, লিটিল হলো, আর এল্ডারটা হয়ে গেল। স্মল, তাহলে স্মল দিয়ে কি করব? স্মল দিয়ে আমরা যেটা করব, এখানে স্মলের বিপরীত কি আছে, বিগ দিয়েছে, দ্যাট ইজ এ বিগ ক্লক, আমরা লিখব দিস ইজ এ স্মল বল, এটা হয় একটা ছোট্ট বল, ঠিক আছে, দিস ইজ এ স্মল বল, হয়ে গেল। আর রাইপ হয়ে ম্যাঙ্গোজ আর রাইপ, এটাও লিখতে পারি, দি ম্যাঙ্গোজ আর রাইপ, দি ম্যাঙ্গোজ আর রাইপ, অর্থাৎ আমগুলো হয় পাকা, এটা একটা হয়। আর লং মানে হচ্ছে লম্বা, তো লং দিয়ে কি লিখবো, সি হ্যাজ লং হেয়ার, তার লম্বা চুল রয়েছে, সি হ্যাজ লং হেয়ার। ওকে, তাহলে আমি বাক্যগুলো লিখলাম। এই বাক্য তোমরাও তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো, অসুবিধা নেই। এরপরে আমরা চলে আসছি, দেখো অ্যাক্টিভিটি 6-এ চলে আসছি। অ্যাক্টিভিটি 6-এ কি বলছে, ভালো করে আগে হেডিংটা পড়া যাক। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দি ব্র্যাকেটস। ওয়ান ইজ ডান ফর ইউ। এই যে ব্র্যাকেটে দেখো, ব্র্যাকেটে যে শব্দগুলো দেওয়া আছে, সেই অ্যাপ্রোপ্রিয়েট শব্দ দুটো করে শূন্যস্থান রয়েছে, সেই শূন্যস্থানগুলোতে আমায় বসাতে হবে, ঠিক আছে? তো প্লিজ হ্যাং দি ড্যাশ ক্লথেস অ্যান্ড আয়রন দি ড্যাশ ক্লথেস। বলছে প্লিজ, দয়া করে, অনুরোধ করো, দয়া করে হ্যাং ঝুলিয়ে রাখো দা ক্লথেস, ড্যাশ ক্লথেস। এখানে কি আছে, ড্রাই মানে শুকনো, আর ওয়েট মানে ভিজে। তাহলে কোন জামা কাপড়গুলোকে ঝুলিয়ে রাখার কথা বলছে, ওয়েট ভিজে জামা কাপড়গুলোকে। অ্যান্ড আয়রন দ্য ড্রাই ক্লথেস, এবং শুকনো জামা কাপড়গুলোকে আয়রন করতে বলছে, ইস্ত্রি করতে বলছে। এরপরে দুইটা দেখো, ড্যাশ ইউর হ্যান্ডস বিকজ দে আর ড্যাশ, বলছে ডার্টি অ্যান্ড ক্লিন। ডার্টি মানে হচ্ছে নোংরা, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার। তাহলে ক্লিন ইউর হ্যান্ডস বিকজ দে আর ডার্টি। ক্লিন, CLEAN, ক্লিন ইউর হ্যান্ডস মানে তোমার হাত পরিষ্কার করো, বিকজ দে আর ডার্টি, কারণ তারা হচ্ছে নোংরা, হাতগুলো হচ্ছে নোংরা। 3 নম্বর হচ্ছে দি জাগ ইজ on the dash of the table and shoes are at the dash। বলছে টেবিলের ওপরই জাগ থাকে, আর টেবিলের নিচে থাকে কি, জুতো। তাহলে কি লিখবো, দি জাগ ইজ অন দি টপ, টপ অফ দি টেবিল, অ্যান্ড শুজ আর অ্যাট দি বটম মানে হচ্ছে তলায়। এই দি ড্যাশ ফ্যাট উমেন ইজ স্লিপিং। বলছে but her dash sister is drawing water from the well। হার্ড ওয়ার্কিং অ্যান্ড লেজি, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম, আর লেজি মানে হচ্ছে অলস। বলছে দি লেজি ফ্যাট ওম্যান ইজ স্লিপিং, মানে অলস
মহিলাটি ঘুমোচ্ছে, মোটা মহিলাটি ঘুমোচ্ছে। লেজি, দি LAZY, দি লেজি ফ্যাট ওম্যান মানে হচ্ছে অলস মোটা মহিলাটি ঘুমোচ্ছে, স্লিপিং। বাট হার্ড ওয়ার্কিং, HARD, হার্ড ওয়ার্কিং, WORKING, হার্ড ওয়ার্কিং সিস্টার, তার কঠোর পরিশ্রমী বোন কুয়ো থেকে জল তুলছে। হলো সি কামস ড্যাশ দি স্টেয়ার্স বাট গোজ ড্যাশ বাই দি লিফট। বলছে সি কামস ড্যাশ দি স্টেয়ার্স, সি কামস আপ, অর্থাৎ সে উপরে ওঠে সিঁড়ি বেয়ে, অ্যান্ড গোজ ড্যাশ বাই দি লিফট, গোজ ডাউন বাই দি লিফট, সে লিফটে করে নামে। তাহলে আমার অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। এবার আমরা অ্যাক্টিভিটি 7 নয়, এখানে কিছু ওয়ার্ডস ট্রপ রয়েছে, সেই ওয়ার্ড ট্রপগুলো করবো আগে। দেখো এখানে যে শব্দগুলো রয়েছে, দেখো এই শব্দগুলোর এখানে 4টে করে কলাম দেওয়া রয়েছে। ওয়ার্ড, সিলেবিক ডিভিশন, ইউসেজ আর হচ্ছে মিনিং বা সিনোনিম, অর্থাৎ শব্দগুলো দেওয়া রয়েছে, তাদের যে উচ্চারণের ডিভিশন, উচ্চারণ কীভাবে করতে হবে সেটা দিয়ে দিয়েছে, এবং তাদেরকে বাক্যে প্রয়োগ কীভাবে করতে হবে, এবং মিনিং এবং সিনোনিম অর্থাৎ তাদের সমার্থক শব্দ যেটাকে বলা হচ্ছে বাংলায়, সেই জিনিসটা আমাকে লিখতে হবে। তো এখানে সমার্থক শব্দ তো মুখস্থ করতেই হবে, উচ্চারণগুলো তো ভালোভাবে করতে হবে, এবং তা প্রত্যেকটা মানে জানতে হবে, এবং সেগুলোকে বাক্যে যদি প্রয়োগ করতে পারো সেটা খুবই ভালো ব্যাপার। তো এখান থেকে শেখা যায়। প্রথম কি আছে? আর্তেন। আর্তেন, 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 আর্তেন মানে কি? আর্তেন মানে হচ্ছে মাটির তৈরি। মেড অফ ক্লে, অর্থাৎ ক্লে মানে হচ্ছে মাটি, অর্থাৎ মেড অফ ক্লে, মাটির তৈরিকে বলা হচ্ছে আর্তেন। এটাকে আমি বাক্যে প্রয়োগ করলাম, আই বট অ্যান আর্তেন পট ফ্রম দ্য ফেয়ার। আই বট, আমি কিনেছিলাম, অ্যান আর্তেন পট, মাটির পাত্র, ফ্রম দ্য ফেয়ার, অর্থাৎ মেলা থেকে একটা মাটির পাত্র কিনেছিলাম। তারপরে দেখো ভিলেজ, এটাকে উচ্চারণ করতে ভিলেজ, ভিলেজ অর্থাৎ ভিলেজ। ভিলেজের অর্থ হচ্ছে গ্রাম, যেটাকে ভেরি স্মল টাউন বলা হচ্ছে, ছোট শহরকে গ্রাম বলা হয়। পিপল ফ্রম মাই ভিলেজ উইল কাম টু কলকাতা। পিপল ফ্রম মাই ভিলেজ, মানুষরা আমার গ্রাম থেকে কলকাতায় আসছে, কলকাতায় আসছে। এবার হচ্ছে ফেয়ার। ফেয়ার মানে হচ্ছে মেলা, সুন্দর, ঠিকভাবে। এ গ্যাদারিং টু সেল গুডস, যেখানে অনেক জিনিস বিক্রি হয়, এখানে যে একসাথে যে জড়ো হওয়া সেটা কি বলা হচ্ছে মেলা। বা হ্যান্ডসাম, বা খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, HANDSAME, হ্যান্ডসাম। হ্যান্ডসাম মানে খুব সুন্দর দেখতে, বলে না যে ছেলেটি খুব সুন্দর, হ্যান্ডসাম, সেরকম। প্রপারলি, প্রপারলি মানে ঠিকভাবে। তাহলে ফেয়ার। আই ভিজিটেড এ ফেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল একটা মেলায় গিয়েছিলাম। আই ভিজিটেড এ ফেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল একটা মেলায় গিয়েছিলাম। এরপর দেখো জায়েন্ট হুইল। জায়েন্ট হুইল মানে হচ্ছে বড় চাকা, বিগ হুইল যেটাকে বলা হচ্ছে। জায়েন্ট হুইল, জায়েন্ট হুইল এরকম ভাবে উচ্চারণ করছে। দি বয় এনজয় দ্য জায়েন্ট হুইল, অর্থাৎ ওই যে জায়েন্ট হুইল অ্যাকচুয়াল নাগরদোলা যেটাকে বলা হয়, বালকটা নাগরদোলায় চেপে আনন্দ উপভোগ করেছিল। তারপর হচ্ছে উইন্ড মিলস। উইন্ড মিলস, উইন্ড মিলস মানে হচ্ছে বায়ুকল। এ মিল টার্ন বাই এ লার্জ উইন্ড ড্রাইভেন হুইল, অর্থাৎ এ মিল যেটা হচ্ছে বায়ুর সাহায্যে চলে, একটা বড় চাকা, সেটাকে বায়ুকল বলা হচ্ছে। এবং দে স উইন্ড মিলস ইন দ্য ভিলেজ, সেই গ্রামে উইন্ড মিল দেখেছিল। স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন মানে হচ্ছে বাষ্পচালিত যে ইঞ্জিনগুলোকে বলে স্টিম ইঞ্জিন, স্টিম ইঞ্জিনস। আই স এ স্টিম ইঞ্জিন রানিং থ্রু দি ফিল্ড, আমি একটা আই স এ স্টিম ইঞ্জিন, আমি একটা স্টিম ইঞ্জিন দেখেছিলাম, রানিং থ্রু দি ফিল্ড, মাঠে চলতে আমি দেখেছিলাম। এবার বলছে ড্রয়িং। ড্রয়িং মানে হচ্ছে ছবি আঁকা বা তুলছে এমন, ঠিক আছে। মেকিং, পিকচার, ব্রিঙ্গিং ইত্যাদি। এরপরে দি গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, দি ম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ডিপ ওয়েল, মানে কি বলছে, দি গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, অর্থাৎ মেয়েটা একটি ছবি আঁকছে, আর এই মানুষটা গভীর কুয়ো থেকে জল তুলছে, ঠিক আছে। ড্রয়িং মানে তোলাও হয় আবার আঁকাও হয়। এবার হচ্ছে হ্যাপেন্ড। হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটেছিল। অকার্ড, টুক প্লেসেস, এগুলো হচ্ছে ঘটেছিল। অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন দিস রোড ইয়েস্টারডে, একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল গতকাল এই রোডেতে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন করা। ভেহিকিল মিন টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা।
যেটাকে হুইলস আর ইউজড ফ্রম কুইক অ্যান্ড ইজি ট্রান্সপোর্ট। বলছি চাকা ব্যবহার করা হয় এক জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র ট্রান্সপোর্ট করার জন্য, দ্রুত এবং সহজে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। উডেন কাঠ, উডেন কাঠ মানে হচ্ছে কাঠের গাড়িকে বলা হচ্ছে উডেন কাঠ। দি কার মেড অফ উড, অর্থাৎ যে গাড়িগুলো উড দিয়ে তৈরি, অর্থাৎ কাঠ দিয়ে তৈরি, তাকে বলা হচ্ছে উডেন কাঠ, উড এন কাঠ। দি বয় ইজ প্লেয়িং উইথ এ উডেন কাঠ, দি বয় বালকটি খেলা করছিল একটা উডেন কাঠ নিয়ে, অর্থাৎ কাঠের খেলনা নিয়ে, কাঠের গাড়ি নিয়ে। টিনিয়েস্ট, টিনিয়েস্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম, যেটাকে স্মলেস্ট বলা হচ্ছে। পম টুক দ্য টিনিয়েস্ট বাইট ফ্রম মলিস বিস্কুট, মলিস বিস্কুটের থেকে একটা ছোট্ট কামড় দিল পম। রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, যেটাকে প্রাইজ বলা হচ্ছে। রিওয়ার্ডস, আই গট এ রিওয়ার্ডস ইন আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশন, আই গট এ রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার পাওয়া, তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। আই গট এ, আমি একটা পুরস্কার পেয়েছিলাম ইন আর স্কুল, আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশনে। আর মেকশিফট মানে হচ্ছে অস্থায়ী, টেম্পোরারি, কিছুকালের জন্য। আই রেন্টেড দি রুম অন এ মেকশিফট, আমি কিছুকালের জন্য ঘরটা ভাড়া নিয়েছিলাম। রেন্টেড মানে হচ্ছে ভাড়া নেওয়া। এরপরে আমরা অ্যাক্টিভিটি 7-এ চলে আসছি। আগের পাতায় অ্যাক্টিভিটি 6 পর্যন্ত হয়েছিল, এবার অ্যাক্টিভিটি 7-এ চলে আসছি। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এই যে এখানে যে শব্দগুলো রয়েছে হেল বক্সে, এখান থেকে শব্দ নিয়ে এটাকে ফিল আপ করতে হবে। তো কী কী শব্দ রয়েছে? হিপ, সুইট, ড্রয়িং, গোল্ড, ক্রাই, ডার্ট, এমটি, হ্যান্ডেড, শাওয়ার, সোয়ার অ্যান্ড শাটল অ্যান্ড স্টে। এই কতগুলো বাক্য রয়েছে, মানে ওয়ার্ডস রয়েছে। ওয়ার্ডগুলো কোথায় কী হবে সেটা লিখতে হবে। দেয়ার ইজ এ ডার্ট অন দি টেবিল, বলছি দেয়ার ইজ এ ডার্ট অন দি টেবিল, টেবিলের উপরে নোংরা রয়েছে, টেবিলের উপরে নোংরা। দি হট সান কজেস হিম টু, দি হট সান মানে সূর্য, গরম সূর্য কারণে হিম টু কি হয়েছে, হিম টু তাহলে কি সুইট মানে হচ্ছে ঘেমে যাওয়া, SWEAT মানে গরম তাপে, সূর্যের গরমে সে ঘেমে গিয়েছিল, তাই তো। দি স্পাইনিং হুইল ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়? স্পাইনিং হুইল ব্যবহার করা হয় তাকে শাটল, SHUTTLE শাটল, অর্থাৎ সেই যে সুতো গোটাবার যে চাকা হয় না, সেই চাকা স্পাইনিং হুইল যেটাকে বলা হয়েছে। দেখবে সেলাই মেশিনের শাটল ব্যবহার করা হয় তাকে, সেই জিনিস। কাউস ড্যাশ ইন কাউ শেডস, কি হয়? গরুর যে থাকার জায়গা, গরুর শেডের মধ্যে স্টে করে। স্টে মানে হচ্ছে থাকা। কোথায় গেল স্টে? STAY, কাউ স্টে, STAY, স্টে ইন কাউ শেড, অর্থাৎ গরুরা তাদের গরু থাকার যে জায়গা, সেই জায়গায় তারা থাকে। She was carrying a dash of books, বুকসের কি বলছে? She was carrying, সে বহন করছিল হিপ অফ বুকস মানে বইয়ের যে স্তূপ, যেটাকে বলা হচ্ছে হিপ অফ বুকস, ঠিক আছে, একগুচ্ছ বই যেটাকে বলা হচ্ছে হিপ অফ বুকস, সেটাকে বলা হচ্ছে। The boy is dash but the girl has a bag in her hand, বলছে the boy is কি হবে? The boy is empty, EMPTY, হ্যাঁ, but the girl has a bag in her hand, বলছে বালকটার কাছে একটা খালি ব্যাগ আর মেয়েটার কাছে একটা ব্যাগ রয়েছে। সরি, আমার এটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। ও আচ্ছা, এমটি হ্যান্ডেড, HANDED, হ্যান্ডেড, সেই জন্যই বলছি যে শুধু এমটি কি করে হচ্ছে। দি বয় ইজ এমটি হ্যান্ডেড মানে বালকটার হাতে কিছু ছিল না, বাট দ্য গার্ল হ্যাজ এ ব্যাগ ইন হার হ্যান্ড, কিন্তু বালিকাটির হাতে একটা ব্যাগ ছিল। দি লিটল গার্ল ইজ অ্যাবাউট টু ড্যাশ ফর দ্য বেলুন, বলছে দি লিটল গার্ল ইজ অ্যাবাউট টু ক্রাই, বেলুনের জন্য ছোট্ট বালিকাটা কাঁদছিল, ক্রাই, ঠিক আছে, অ্যাবাউট টু ক্রাই ফর দ্য বেলুন। ও দেয়ার ইজ এ হেভি
দেয়ার ইজ এ হেভি কি হবে, দেয়ার ইজ এ হেভি শাওয়ার, শাওয়ার SHOWER শাওয়ার। অর্থাৎ এর মানেটা কি, দেয়ার ইজ এ হেভি শাওয়ার মানে হচ্ছে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দি ট্রফি ইজ মেড অফ গোল্ড, হ্যাঁ, অর্থাৎ ট্রফিটা কি দিয়ে তৈরি, গোল্ড দিয়ে তৈরি, GOLD, গোল্ড দিয়ে তৈরি। আর দি ওম্যান ইজ ড্যাশ ওয়াটার, ইজ ড্রয়িং ওয়াটার মানে জল তুলছে, DRAWING, ড্রয়িং ওয়াটার অর্থাৎ জল তুলছে। তাহলে শূন্যস্থানগুলো পূরণ হয়ে গেল, মানেগুলোও বলে দিলাম। এরপরে অ্যাক্টিভিটি 8-এ বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এইগুলো দিয়ে আমাকে শব্দ তৈরি, বাক্য তৈরি করতে বলছে। এবার দেখো এখানে বাক্য তৈরি করতে বলেছে। জায়েন্ট, আই স এ জায়েন্ট হুইল ইন এ ফেয়ার, আই স এ জায়েন্ট হুইল ইন এ ফেয়ার, আমি একটা বড় চাকা দেখেছিলাম মেলাতে, ঠিক আছে। ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে মেলা। উই ওয়েন্ট টু ফেয়ার লাস্ট নাইট, আমি গত রাত্রে মেলায় গিয়েছিলাম। আর আর্থেন, উই ইউজ আর্থেন পট ফর কুকিং, উই ইউজ আর্থেন পট, আমরা কি মাটির পাত্র ব্যবহার করি রান্না করার জন্য, ফর কুকিং, ঠিক আছে। তাহলে 148 পাতা পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে।